যেই জমিনের মধ্যে দাঁড়ায় আপনি আমি গুনাহ করতেছি, ওই জমিন কাল হাসরের ময়দানে আমাদের সাক্ষী হয়ে যাবে। হে আমার বাবাজিরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ। আমরা যখন কোনো গুনাহে লিপ্ত হয়ে যাই, যখন কোনো মানুষ কোনো গুনাহ করে, ওই গুনাহের জন্য 8টি সাক্ষী দাঁড়িয়ে যায়। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যখন কোন মানুষ একটি গুনাহ করে, যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া সে গুনাহ করেছে, যে জমিনের মধ্যে দাঁড়াইয়া সে গুনাহ করেছে, কাল হাসরের ময়দানে জমিনের জবান খুলে যাবে। জমিন আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, আল্লাহ সে আমার বুকের উপর দাঁড়াইয়া, সে আমি জমিনের উপরে দাঁড়াইয়া ওই ওই গুনাহ করেছে। জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 1 নম্বর সাক্ষী হলো জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নম্বর সাক্ষী, যখন কাফের বেদীনকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি অমুক গুনাহ করেছো কিনা? গুনাহগারকে, বেঈমানকে, কাফের মুশরিককে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি অমুক গুনাহ করেছো কিনা? তখন তারা মিথ্যা বলবে। তারা বলবে, হে আমার প্রভু, আমরা ওই গুনাহ কখনোই করি নাই, ওই গুনাহ আমরা কখনো করি নাই। ওই রকম মিথ্যা যখন তারা বলবে, তখন তার মুখের মধ্যে মোহর করে দেওয়া হবে। তখন তাহাদের মুখ বদ্ধ হয়ে যাবে, তার হাতের জবান খুলে যাবে এবং পায়ের জবান খুলে যাবে। হাত এবং পায়ের জবান খুলে যাবে। যখন জিজ্ঞাসা করা হবে, তোমরা অমুক গুনাহ করেছো কিনা? তখন তারা অস্বীকার করবে, বলবে যে আমরা অমুক গুনাহ কখনোই করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতের জবান খুলে দিবেন, হাত সাক্ষী দিবে, পায়ের জবান খুলে যাবে, পা সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, বলবে, হে আল্লাহ, সে অমুক জায়গায় আমি ফাঁকে ব্যবহার করে সে হেঁটে হেঁটে অমুক জায়গায় গিয়েছে, সে হেঁটে হেঁটে গানের মঞ্চে গিয়েছে। কাল হাসরের ময়দানে হাত পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে এবং তার হাতের জবান খুলে দেওয়া হবে এবং পায়ের জবান খুলে দেওয়া হবে। হে আমার বাবাজিরা, যুবক ভাইরা, 4 নম্বর সাক্ষী, যখন কোনো মানুষ গুনাহ করে ফেলে, তখন 4 নম্বর সাক্ষী, তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কানের জবান খুলে যাবে, কানও তার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু কান নয়, তার চোখও তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তার শরীরের চামড়াও তার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত, পা, চোখ, কান, শরীরের চামড়া পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। হে আমার যুবক ভাইরা,
যখন কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা অমুক গুনাহ করেছো কিনা, তারা অস্বীকার করবে। তাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। যখন মুখ বদ্ধ হয়ে যাবে তখন হাতের জবান খুলে যাবে, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। পায়ের জবান খুলে যাবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নম্বর সাক্ষী হলো পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নম্বর সাক্ষী আর কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই কান দিয়ে আপনি বিভিন্ন হারাম গান শুনেছেন, বিভিন্ন হারাম কথা শুনেছেন, ওই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই কান আপনার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে সাক্ষী দিবে। শুধু কান নয়, 5 নম্বর সাক্ষী হলো যে চোখ দিয়ে আপনি গুনাহের কাজ করেছেন, জিনা করেছেন, হারাম কাজগুলো দেখেছেন, ওই চোখ কাল হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি প্রথমে বলেছিলাম যে মানুষ কেন গুনাহ করে, মানুষ কেন গুনাহ করে, তার কারণ হলো সে মনে করে আমি যখন গুনাহ করতেছি তখন কেউ আমাকে দেখে নাই, সে নীরবে একা একা গুনাহ করতেছে, সে ঘরের মধ্যে বসে বসে একা একা গুনাহ করতেছে, নির্জনে একা একা গুনাহ করতেছে। সে মনে করতেছে যে তাকে কেউ দেখে নাই। যদি সে মনে করতো যে আমাকে কেউ দেখতেছেন তাহলে সে কি গুনাহ করবে? যখন কোনো মানুষ এই রকম চিন্তা করবে আমি একটি গুনাহ করতেছি, আমাকে কেউ না কেউ দেখতেছে, তখন কি সে গুনাহ করবে? তখন সে গুনাহ থেকে বিরত হয়ে আসবে, সে আস্তে আস্তে করে গুনাহগুলো ছেড়ে দিবে। যখন কোনো মানুষ একটি গুনাহ করে, যেই জমিনের মধ্যে দাঁড়ায় সে গুনাহ করবে, ওই জমিন কাল হাসরের ময়দানে তার বিপক্ষে সাক্ষী দিবে। 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী হলো আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে আপনি অমুক গুনাহ করেছেন কিনা, তখন কাফের মুশরিক বেঈমানরা অস্বীকার করবে, সে বলবে আমি অমুক গুনাহ কখনোই করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন, তার হাতের জবান খুলে দিবেন, হাত তখন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে যে হে আল্লাহ, সে আমাকে অপব্যবহার করে অমুক গুনাহ করেছে, সে আমার দ্বারা হারাম কাজ করেছে। কাল হাসরের ময়দানে হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। 3 নম্বর হলো আপনার পা, যেই পা দিয়ে আপনি হেঁটে হেঁটে গুনাহের দিকে গিয়েছিলেন, হেঁটে হেঁটে গানের মঞ্চে গিয়েছিলেন, ওই পা কাল হাসরের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কয় নম্বর সাক্ষী? 3 নম্বর সাক্ষী। 4 নম্বর সাক্ষী হলো যেই কান দিয়ে আপনি গান শুনতেছেন, ওই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কানে জবান আল্লাহ খুলে দিবেন। 5 নম্বর সাক্ষী হলো যেই চোখ দিয়ে আপনি গুনাহ করতেছেন, যেই চোখ দিয়ে আপনি গান বাজনা দেখতেছেন, ওই চোখ কাল হাসরের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ওই চোখ কাল হাসরের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে, বলবে হে আল্লাহ, সে আমাকে অপব্যবহার করেছে, সে আমার দ্বারা গুনাহ করেছে, হারাম জিনিসগুলো সে আমার মাধ্যমে দেখেছে। 6 নম্বর সাক্ষী হবে আপনার শরীরের চামড়া আপনার বিপক্ষে সাক্ষী দিবে। শরীরের চামড়া, যেই চামড়াকে তো সুন্দর করতেছেন, ওই চামড়াও আপনার বিপক্ষে চলে যাবে। আপনি যদি ভালো কাজ করেন ভালো সাক্ষী দিবে, যদি মন্দ কাজ করেন ওই চামড়াও আপনার বিপক্ষে চলে যাবে। 7 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা রয়েছে। কাল হাসরের ময়দানে সম্মানিত 2 জন ফেরেশতা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি ভালো কাজ করেন ভালো সাক্ষী দিবে, যদি মন্দ কাজ করেন মন্দ সাক্ষ্য দিবে। 8 নম্বর সাক্ষী, আপনি যখন একটি গুনাহ করবেন তখন গুনাহটা লেখা হয়ে যায়। যখন কোনো মানুষ গুনাহ করে তার একটি আমল নামা রয়েছে,
ওই আমল নামার মধ্যে গুনাহগুলো লেখা হয়ে যায়। যখন কোনো মানুষ গুনাহ করে, তার আমল নামা রয়েছে, ওই আমল নামার মধ্যে তার গুনাহটা লেখা হয়ে যায়। মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, ওই গুনাহগারকে ধরে তার বাম হাতটা সিনা বরাবর ঢুকায়া পিছন দিক থেকে বাহির করে দাও। যখন পিছন দিয়ে তার বাম হাত বাহির করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বাম হাতে তার আমলনামা দিয়ে দিবে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করব, হে রাব্বুল আলামিন, তার চক্ষু তো সামনের দিকে, আমলনামা হলো পিছন দিকে, সে কিভাবে দেখবে পড়বে? তখন তার ঘাড়গুলো মোটখায়া দেওয়া হবে। সেটা আমার কথা নয়, কোরআনের কথা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তাকে বলা হবে, ইকরা কিতাবাক, হে আমার পাপিষ্ঠ বান্দা, তুমি তোমার আমলনামা পড়ো, আর দেখো তুমি জান্নাতি নাকি জাহান্নামী। তুমি তোমার আমলনামা পড়ো, আর দেখো তুমি জান্নাতি নাকি জাহান্নামী। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তখন সে আমলনামা পড়বে আর দেখবে সে জাহান্নামী। আর যদি সে ভালো কাজ করে থাকে, তাহলে তাকে ডান হাতে দেওয়া হবে, সম্মানের সাথে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ।